সুষ্ঠু নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন, অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপের প্রথম দিন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউনূসের, সুষ্ঠু নির্বাচনের আশা সফরসঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের। মহাষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু, মর্তলোকে দেবীকে আমন্ত্রণ, তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। এবার নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের ভোট দেওয়ার ব্যবস্থা সহ ৯টি আইন সংশোধন ও নিরপেক্ষ নির্বাচনে সব প্রস্তুতি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। রবিবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপের প্রথম দিনের সমাপনী বক্তব্যে একথা বলেন সিএএমএম নাসির উদ্দিন। সংলাপে অন্য ৪ নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও সুশীল সমাজ বুদ্ধিজীবী প্রতিনিধির ১২ জন উপস্থিত রয়েছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ সংস্কার কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআরবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান সংলাপে উপস্থিত আছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আখ্যা দেন। বলেন, জুলাই বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রবাসীরা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি প্রবাসীদের বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের ২১% বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আওয়ামী লীগকে ছাড়াই আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে মত দেন। আর সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে পড়া কর্মীদের মালয়েশিয়া পাঠাতে বয়েসেলের কঠিন শর্ত ও নতুন করে ১,৬২,০০০ টাকা খরচ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে কয়েকশো কর্মী বিক্ষোভ করেন। প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। কর্মীরা জানান, সব প্রক্রিয়া শেষ করার পরও ২০২৪ সালের ৩১ মে নির্ধারিত সময়ের মধ্যে নানা কারণে মালয়েশিয়া যাওয়া হয়নি প্রায় ১৮,০০০ কর্মীর। কর্মীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে কয়েক দফা পদ্ধতি পরিবর্তন করেছিল মন্ত্রণালয়। শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার আলোচনায় আটকে পড়া কর্মীদের মধ্যে প্রথমে ৭,৮০০ জনকে সরকারি প্রতিষ্ঠান বয়েসেলের মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। কর্মীদের অতিরিক্ত আরও ১,৬২,০০০ টাকা খরচ এবং প্রশিক্ষণ নিতে হবে। কর্মীরা বলেন, আগে ৫ লাখ টাকার বেশি দিয়েছেন। ১ বছরের বেশি সময় অপেক্ষার পর নতুন করে এই কঠিন শর্ত বাড়তি টাকার নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিহিত পূজা দিয়ে ভক্ত পুণ্যার্থীরা মর্তলোকে আমন্ত্রণ জানালেন দেবী দুর্গাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাষষ্ঠীর দিন বাজে বোধনের ঘণ্টা। দুর্গোৎসব ঘিরে উৎসবে মেতে উঠেছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৯:৫৮-তে কল্পারম্ভের বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবী জাগরণের আরাধনা। ঢাকঢোল কাঁসার বাদ্যে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। রাজধানীতে এবার ২৫৯টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি। সারা দেশে ৩৩,৩৫৫টি মন্দির মণ্ডপে পূজা হচ্ছে। এই সংখ্যাটিও গতবারের তুলনায় প্রায় ২,০০০ বেশি। নির্বিঘ্নে পূজা উদযাপনে মণ্ডপে মণ্ডপে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটি স্বাভাবিক রীতি। তবে শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার থেকে শুরু হচ্ছে। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে, ধর্মীয় উৎসব পালন করছে, করবে। এটি বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসাবে এর ভিতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যেকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মাঠে নেমে ১৪৪ ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশও দেন তিনি। খাগড়াছড়িতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পার্বত্য উপদেষ্টা আরও বলেন, সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ হল নির্বাচন বাস্তবায়ন করা। আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নতুন নতুন ইস্যু তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্তের চেষ্টা করছে। এ সময় পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। এই ইন্ধন দেওয়াটাকে আমি বলবো যে এটাকে দেখুন, সমাজের এটা পুরোপুরি দায়িত্ব আছে। সাথে সাথে আমাদের দায়িত্ব যেটা রয়েছে আমাদের প্রশাসনের, সেটা মানে আমার বাম দিকে হোক ডান দিকে হোক সব দিকেই আমাদের একটা দায়িত্বশীলতা নিয়ে আমাদের অ্যাডভান্স হওয়া দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য চলছে ১৪৪ ধারা। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া জেলা সদরে মোতায়েন রয়েছে ৭ প্লাটুন বিজিবি। বিভিন্ন পয়েন্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পথচারীদের। গতকাল যুগ্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে মহাজনপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হয় অন্তত ২৩ জন। এদিকে গতরাতে সেনা নিরাপত্তায় সাজেকে আটকে পড়া ২,০০০-এর বেশি পর্যটককে পৌঁছে দেওয়া হয়েছে গন্তব্যে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।